নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রো অন্বেষা। আজকে আমরা কথা বলবো, আমরা সকলেই জানি 15ই নভেম্বর থেকে শনি মার্গী হয়ে গেছে, মানে শনি ডাইরেক্ট হয়ে গেছে। এবং এই যে শনি ডাইরেক্ট হওয়াটা মিথুন লগ্নের মানুষজনের ওপর কী ইম্প্যাক্ট দিয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমেই আমাদের জেনে নিতে হবে এই মার্গী হওয়ার কথাটার মানেটা কি। এতদিন ধরে শনি বক্রী অবস্থায় ছিল, বক্রী অবস্থায় ছিল মানে হচ্ছে শনি তার গতিপথে এতটাই স্লো হয়ে গেছিল যে দেখে মনে হচ্ছিল সে পিছনের ঘরে চলে গেছে বা সেখানকার রেজাল্ট দিচ্ছিল। তার মানে শনি যে ঘরে বসেছিল তার থেকে এক ধাপ পিছিয়ে এসে সেই ঘরটার রিলেটেড সমস্যা, সুবিধা, অসুবিধা রেজাল্ট দিচ্ছিল। এবার এখন কি হয়েছে, শনি আবার আগের গতিতে সমানভাবে আগের দিকে এগোচ্ছে। তার মানে সে যেখানে অবস্থান করছে সেই ঘরেতেই বা সেই ঘর রিলেটেডই কিন্তু মানে সুবিধা অসুবিধা রেজাল্ট সে সেটা দেবে। এবার মিথুন লগ্নের মানুষজনের জন্য শনি অবস্থান করছে তাই 9th হাউসের ওপরে। বা সবার আগে জেনে নিই, 9th হাউস হচ্ছে আমাদের জন্য ভাগ্যের ঘর বা ভাগ্যস্থান, এবং 9th হাউস হচ্ছে আমাদের বাবাদের হেলথ বা বাবার জায়গা। খুব স্বাভাবিক, শনিদেব যখন 9th হাউসে অবস্থান করছে সে কিন্তু এবার আমাদের ভাগ্য বৃদ্ধিতে, মিথুন লগ্নের মানুষজনদের জন্য ভাগ্য বৃদ্ধিতে প্রচণ্ডভাবে হেল্প করবে। যে কোনো কাজ যেটা হয় না, যেটা লাখ সামান্যটুকু হেল্প করলে সেই কাজটা আপনার হয়ে যেত, সেই হেল্পটা এতদিন ধরে যেটা পাচ্ছিলেন না, এখন কিন্তু এবার সেই শনিদেবের থেকে সেই হেল্পটা আপনারা পাবেন। এই যে নভেম্বরের 15 তারিখ থেকে একদম পরের বছর 2025-এর মার্চ মাসের এন্ড পর্যন্ত শনিদেব এখানে অবস্থান করবে, এবং এই ফেজটাতে আপনি আপনার জীবনে যা কিছু কাজ করবেন সেখানে কিন্তু আপনি আপনার ভাগ্যের সাথ পাবেন। এবার প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হলো এই কিছুদিনের মধ্যে কিন্তু আপনার বাবার হেলথের জায়গাতে একটা ডিস্টারবেন্স আসবে। সেই জায়গাটাতে, বাবার হেলথের জায়গাতে কিন্তু একটু সতর্ক থাকবেন বা একটু সাবধান থাকবেন। এবার শনিদেব 9th হাউসের ওপর বসে যে ঘরগুলোতে দৃষ্টি দিচ্ছে সেটা হলো 11 নম্বর ঘর, 3 নম্বর ঘর এবং 6 নম্বর ঘর। এবার যে যে জায়গাগুলোতে আপনাকে এই সময়টার মধ্যে একটু সাবধানে থাকতে হবে সেটা হলো, দেখুন, 11 নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য বড় ভাই বোনেদের জায়গা, এবং 3 নম্বর ঘর হচ্ছে আমাদের কাজিনসের জায়গা, ছোট ভাই বোনেদের জায়গা এবং পাড়া প্রতিবেশীর জায়গা। এই সময়টাই কিন্তু আপনার সাথে আপনার ভাই বোন, কাছের লোক, কাজিনস এদের সাথে কিন্তু ঠিক মতের মিল হবে না। এমনকি পাড়া প্রতিবেশীর সাথেও মতের অমিল হবে এবং সেখান থেকে একটা ঝগড়াঝাটি, অশান্তি সৃষ্টি হতে পারে। সেই জায়গাতে কিন্তু একটু সাবধান হবেন। ওকে, মানে কোথাও না কোথাও আপনি দেখবেন এই যে শনির ফেজ এমনই একটা সময় যায়, শনি কি করে মানে আমাদের জীবনে যা যা মুখোশ পড়া যে সমস্ত মানুষ থাকে তাদেরকে চিনতে সাহায্য করে। এই সময় অনেকের মুখোশ আপনার কাছে খুলে যাবে এবং সেই সমস্ত মানুষদেরকে আপনারা চিনতে পারবেন। কোথাও না কোথাও আপনি নিজের কাজটা নিজে করে নিজের মতো করে এগোনোর চেষ্টা করবেন। এরপরে আসি 6th হাউস, যেহেতু শনি দেখছে তাই একটু একটা জায়গাতে থাকবে যে আপনার নিজের হেলথের জায়গাতেও একটু সাবধান হতে হবে। কিন্তু এর থেকে একটা পজিটিভ দিকও কি থাকবে এই সময়টায়, যেহেতু 6th হাউস আমাদের জন্য কোথাও না কোথাও আমাদের শত্রুর জায়গা, এই সময়ে আপনি আপনার শত্রুদের কিন্তু পরাজয় করতে পারবেন। আপনি কিন্তু আপনার শত্রুর এগেনস্টে গিয়ে লড়াই করে জেতার ক্ষমতা রাখবেন। এই জায়গাটা কিন্তু আপনার সাথে শনিদেব যেহেতু ভাগ্যেরও সাথ দিচ্ছে, কোথাও না কোথাও এই ফেজটা আপনার জন্য ভীষণ শুভ হতে চলেছে, পজিটিভ হতে চলেছে। তাই অবশ্যই যত শত্রু হোক, যত সমস্যাই হোক না কেন, এই ফেজটাতে আপনি কিন্তু জয়ী হবেন। যে পয়েন্টগুলোতে আপনাকে বললাম, যে যে অসুবিধার কথাগুলো বললাম সেগুলোতে একটু সাবধান হবেন। এবং তার সাথে সাথে প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা, কেন কি এটা একটা ওভারঅল আলোচনা। প্রত্যেকের চার্টে কিন্তু শনির অবস্থান, এমনি অরিজিনাল নেটাল চার্টে কিন্তু শনির অবস্থান এবং শনির পজিটিভ নেগেটিভ জায়গাটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা হবে। যাদের জন্য এমনিই শনিদেব পজিটিভ তাদের জন্য রেজাল্ট আরও বেটার হবে, আরও পজিটিভ হবে। যাদের জন্য শনিদেব ভীষণ নেগেটিভ তাদের জন্য কিন্তু ইম্প্যাক্ট কিন্তু নেগেটিভ আসবে বা অতটাও পজিটিভ হবে না। তাই অবশ্যই এগুলো কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করবে। এটা একটা ওভারঅল আলোচনা। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।